নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকালে? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের একটা বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে এলাম। আমার যে বোনপো, সে বেশ হাতের কাজ করে। হাতের কাজ বলবো না, ইলেকট্রনিক্স নিয়ে নানা রকম কাজকর্ম করে, অনেক রকমের জিনিস তৈরি করেছে। বেশ সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। যেমন বলি, কত রকমের লাইট বানিয়েছে, ফ্যান বানিয়েছে, আরও অনেক রকমের। স্কুলের প্রজেক্টও ভালোই করে। তো গতকাল ও একটা লাইট তৈরি করেছে ঘরের জন্য, ঘরে ব্যবহার করা হবে। খুব সুন্দর লাইটটাও তৈরি করেছে। তো আজকের আপনাদেরকে ওর মুখ থেকেই শোনাবো যে কিভাবে ও কাজটা করেছে, কি কি জিনিস ব্যবহার করেছে। একবার আপনারা দেখুন জিনিসটা কেমন হয়েছে। আমার তো বেশ ভালোই লেগেছে, আপনারা দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এই লাইটটা ও তৈরি করেছে। এইবার ওর মুখ থেকেই শুনুন যে কিভাবে জিনিসটা ও তৈরি করেছে। ও একটু দেখিয়ে আপনাদের বলে দিচ্ছে। দেখা কি কি জিনিস ব্যবহার হয়েছে আর কিরম হয়েছে লাইটটা। হ্যাঁ, তো ফার্স্টে হচ্ছে যে যে এটা একটা যে মানে যে চৌকো বাক্সের মধ্যে হয়েছে। আর একটা ফিচার আছে যে এর কোনো পার্টই মানে খোলা নেই, তো এতে জল ঢোকার কোনো সম্ভাবনা নেই। তো এটা খুললে আমি আরও ভালো করে দেখাতে পারবো যে এর ভিতরে দুটো ব্যাটারি ইউজ করা হয়েছে। আর আস্তে একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আস্তে এই ব্যাটারিগুলোর এক একটা ব্যাটারি হচ্ছে 5000 mAh-এর। আর এখানে যে দুটো ব্যাটারি ইউজ করা হয়েছে আর সেগুলো একই সঙ্গে লাগানো আছে বলে ওর এমএএইচটা 10,000 mAh হয়েছে। তো তার কারণে ওর যে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাইটটা ব্যাকআপ দেবে। এখানে যে যে চারটে লাইট ইউজ করা হয়েছে, আর সেই চারটা মানে প্রত্যেকটা কোনগুলো লাইট একটু ভালো করে দেখিয়ে দেন। লাইট হচ্ছে এই চারটে যে স্ট্রিপ আছে, এই চারটে এই স্ট্রিপগুলো হচ্ছে লাইট। আচ্ছা হ্যাঁ, আর প্রত্যেকটা লাইট হচ্ছে যে 2 ওয়াট করে আছে। আচ্ছা তো চারটা লাইট আছে মানে 8 ওয়াটের। আচ্ছা, মানে টোটাল এটা 8 ওয়াটের লাইট তৈরি হয়েছে। হ্যাঁ, পুরো সেট আপটা হচ্ছে 8 ওয়াটের। আচ্ছা এখানে একটা চার্জিং মডিউল আছে। আর সেই চার্জিং মডিউলটা মানে প্রোটেকশনের সঙ্গে আছে। মানে যদি কোনো কারণে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় আর তারপর আমরা না দেখি চার্জ হয়ে গেছে, তো তাহলে ওটা চার্জিংটা আপনি আপনি মানে অফ করে দেবে। তাহলে ব্যাটারিগুলো ওভারচার্জ হবে না, বলে ওটা হিট আপও হবে না। আচ্ছা এখানে একটা লাল লাইট আছে, মানে যখন চার্জ হবে, ব্যাটারিটা ফুললি চার্জ নয়, তখন সে লাল লাইট জ্বলবে। আর যখন চার্জ হয়ে যাবে তখন সেখানে ব্লু লাইট জ্বলবে। আচ্ছা, মানে আমি বলি এটা হচ্ছে চার্জেবল। হুম, এটা চার্জেবল লাইট ব্যাটারিগুলো হয়েছে, chargeable। মানে চার্জ দিয়ে রাখা যাবে, ইলেকট্রিকে চার্জ হবে। ইলেকট্রিকে এটা চার্জ হ্যাঁ। হবে, তাই তো? ইলেকট্রিকে চার্জ হওয়ার পর যখন বাইরে কোথাও ইউজ হবে তখন এরকমই ইউজ করা যাবে, তখন ভালো লাইট পাওয়া যাবে। বেশ। আর এখানে একটি বড় সুইচও আছে। তো ফলে যে যে কেউ যদি অন করতে চায়, তো এখানে মানে বেশি কোনো প্রবলেম হবে না, কারণ সুইচের সাইজটা বড় আছে। নেক্সট এটার হচ্ছে ইয়েটা। নেক্সট এখানে একটা যে ফুটো আছে, আর সেই ফুটোটা যে নিচ থেকে একটু উপরে আছে, তো তার ফলে এখানে তো জল ঢোকার কোনো সমস্যা নেই। আর এখানে টাইপ বি ইউজ করা হয়েছে, মানে চার্জিং পোর্টটা টাইপ বি আছে, টাইপ সি নেই, কারণ টাইপ বি বেশি এফিসিয়েন্ট হয়। আর এই ব্যাটারিগুলো চার্জ করতে প্রায় মানে ফুল চার্জ করতে লাগবে 5 থেকে 6 ঘন্টা। আচ্ছা বেশ। আর এটি এটা চার্জিংয়ের কাজটা কি দিয়ে হবে? চার্জিংয়ের কাজটা হবে যে নর্মাল ফোনের চার্জার যেগুলো হয়, আচ্ছা মানে ছোটো ফোনের যেগুলো বার ফোনের চার্জার আমরা বলি, তা দিয়ে এটা চার্জ হবে। বেশ। এবার একটু লাইটটা বন্ধ করে নিয়ে এবার একটু অন করে দেখা। বেশ বন্ধুরা, এবার একটু আলোটা, ঘরের লাইটটা অফ করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এই যে লাইটটা ও তৈরি করেছে সেইটা কতখানি পাওয়ারফুল, ঘরটা কতখানি আলো হচ্ছে। একেবারে লাইটের মতোই, কিন্তু যেটা বাল্ব, যেটা আমাদের একটু কম ওয়াটের যে বাল্ব হয়, সেই বাল্বটার সমানে কিন্তু আলোটা এখানে আসছে। মানে একটা অন্ধকার রাস্তায় যদি এটা নিয়ে যাওয়া হয়, যে কোনো অন্ধকার জায়গায়, সেটা কিন্তু যথেষ্ট একটা পাওয়ারফুল আলো হিসেবে এটা কাজ করবে। বেশ ভালো, বেশ পাওয়ারফুল আছে। ভালো হয়েছে। এবার একটু যে তৈরি করেছে
এটি যে ক্রিয়েটার আমরা বলবো তার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই, দেখিয়ে দিই তাকে। বল, এই যে তৈরি করেছিস কেমন লাগছে? হ্যাঁ আমার তো ভালো লাগছে ভালো তৈরি করে নিয়ে। আর আমার অলওয়েজ এগুলো মানে পছন্দের জিনিস, যখনই ফাঁকা টাইম পাই আমি তখনই এগুলো মানে আমি তৈরি করি। বললাম স্কুলে নানা রকম প্রজেক্টও বেশ ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত এখন আপাতত গিয়েছে। তো এই সমস্ত লাইট আর নানা রকম যা কাজ করেছিস, লাইট লাইট ফ্যান করেছিলাম, আবার একটা মানে ড্রোনও করেছিলাম। আচ্ছা, এরকম অনেক জিনিসই আমি করেছি। হুম তো ওর মধ্যে সব থেকে ইউজফুল এই লাইট আর ফ্যানটাই হচ্ছে, কারণ এগুলো আমাদের ঘরে যে ডেইলি লাইফ ইউজ করা যেতে পারে। হুম আর যে কোনো এমার্জেন্সি কাট অফে হুম যে কোনো জায়গাতে ইউজ করা যেতে পারে। এমার্জেন্সি কাজের জন্য ভালো। ঠিক আছে, এরকম আরও জিনিসও যখন তৈরি করবে আপনাদেরকে আবার আমি ব্যাকআপ দিয়ে দেব, ফিডব্যাক দিয়ে দেব কীরকম কী তৈরি করলো, কিভাবে তৈরি করলো। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আবার ভিডিও করব। হ্যাঁ, আজকের জন্য এতটাই। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমাদের ছেলের হাতের কাজ তো দেখলেন। যদি ওর এই তৈরি জিনিস আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। যদি একটা লাইক পাওয়া যায় তাহলে কিন্তু ওর একটু বেশি মোটিভেট হবে, এই কাজগুলো ও আর একটু আগিয়ে নিয়ে যেতে পারবে, আরও নতুন কিছু করার ইন্টারেস্ট পাবে, ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আপনারা এই চ্যানেল নতুন দেখেন তাহলে কিন্তু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। ব্যাস, আজকে আর বেশি কথা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।